প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আজকে আমরা আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে কাব, তুমি কি জানো নাকি পবিত্র কোরআন পাকের ভিতরে কোন আয়াতটা সবচাইতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত? উবাই ইবনে কাব তার জানা ছিল এই আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত। এরপরেও নবীজিকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, কোরআনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা এটা আল্লাহ এবং রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলে। এই কথা বলার পরে নবীজি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি সত্যি জানো না কোরআনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তখন উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের সবচাইতে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে। নবীজি তখন খুশি হয়ে গেলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাবের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা সর্বশ্রেষ্ঠ হওয়া কারণ হচ্ছে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ভিতরে কার পরিচয় আছে? আল্লাহর পরিচয় আছে। দ্বিতীয় নাম্বার হলো এই সূরার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। 3 নাম্বার হলো এই আয়াতের ভিতরে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বর্ণনা আছে। 4 নাম্বার হলো আল্লাহর সুন্দর সুন্দর 4টা নাম আছে। এরপরে আল্লাহর জাতি নাম আছে এই আয়াতের ভিতরে। এই জন্য এই আয়াতের এত দাম, এত সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসির দাম এত বেশি, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যদি কোনো মুসল্লি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসিটা পড়ে, তাহলে তার ফজিলত হচ্ছে এই লোকটা মৃত্যু করতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ বলেন না? মানে লোকটা মরতেছে না, এই জন্য জান্নাতে যেতেছে না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জন্য আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ার জন্য চেষ্টা করবেন। তাদের মুখস্থ নাই, মুখস্থ করে নেবেন। যদি কোনো মানুষ ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সারা রাত আল্লাহ রব্বুল আলামিনের একজন ফেরেশতা আপনার জন্য নির্ধারণ করে দেয়, সারা রাত আপনার কোনো বিপদ আপদ জিন পরি আপনার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি সকালবেলায় পড়েন, সারাদিন একজন আকাশের ফেরেশতা আপনার সাথে থাকে, প্রতিমধ্যে আপনার কোনো বিপদ আপদ হলে, আপনার কোনো পেরেশানি হলে, আপনার কোনো অভাব অনটন হলে সেই ফেরেশতা আপনাকে নিয়ন্ত্রণ করে, আপনাকে নিরাপদে রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পড়লে লাভ আছে না নাই? আপনাকে যদি কেউ জাদু টোনা করে, আপনাকে যদি কেউ কালো জাদু করে, যদি কোনো জিন পরে ভূতে যদি আপনাকে আসর করে, তাহলে আপনি যদি এই আয়াতুল কুরসি পড়েন, তাহলে কোনো জিন ভূত, কোনো পরে, কোনো আসমানি বলা, জমিনি বলা,
হাওয়াই বলা আপনাকে আপনার কাছে আসতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি পড়লে? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত, 255 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এই একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 10টি কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সংক্ষেপে সে 10টি কথা শোনার জন্য চেষ্টা করব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহ হচ্ছেন তিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই। যেটার সাক্ষ্য আমরা দিয়েছি, যে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহি লাফাসাদাতা। যদি আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, ইলাহ যদি দুইজন হতো, তাহলে আসমান এবং জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। একজনে বলবো আজকে রোদ দিব, আরেকজনে বলবো বৃষ্টি দিব, এইভাবে ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহি লাফাসাদাতা। আল্লাহ বলে আসমান এবং জমিনে ইলাহ কয়জন? একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির প্রথমে বলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আল্লাহ নিজের জাতি নাম ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম হচ্ছে আল্লাহ। আমার নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কে রেখেছে? আল্লাহ নিজে রেখেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। তাহলে আল্লাহর নাম রেখেছেন কে? আল্লাহ। দুনিয়ার আমাদের নামগুলা রাখে আমাদের বাবা, আমাদের মা, আমাদের ভাই, আমাদের বোনেরা, কিন্তু আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। সুতরাং আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, আমার নাম আমি রেখেছি, আমার নাম হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং ফা'বুদনি, তোমরা আমার ইবাদত করো, আর বেশি করে তোমরা নামাজ কায়েম করো। কেন করবে? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নাম তিনি নিজে রেখেছেন আল্লাহ। এমন ভাবে নামটা ফিট করলেন, এমন ভাবে রাখলেন, আপনি আল্লাহ লিখতে, আপনি যদি আল্লাহ দিয়ে, আপনি যদি আলিফ দিয়ে যদি আপনি আল্লাহর পরিচয় খোঁজেন, তাহলে আপনি আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ দিয়ে, আলিফ দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি আলিফটাকে বাদ দেন তাহলে আর তাকে লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামটা এমন ভাবে ফিট করলেন, আপনি যদি আলিফ যদি কেটে দেন, লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে,
আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। কোরআনের ভিতরে আছে কি না? আছে। আপনি যদি লামটা কেটে দেন আয়াতটাকে লাহু, আল্লাহ তাআলা নামটা এমন ভাবে ফিট করলেন লাহু দিলেও তার পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি তাও কাটে দেন এরপরে আর থাকে হু, হু দিয়ে আল্লাহর পরিচয় আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সুবহানাল্লাহ বলেন না? সূরা হাশরে আছে না? শেষ 3 আয়াতে আমরা প্রতিদিন ফজরের সময় আমরা পড়ি। এজন্য আল্লাহ তাআলা সূরা আয়াতুল কুরসির এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এই পৃথিবীর ভিতরে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পয়দা করেছেন, পাঠিয়েছেন, সকলের দাওয়াত ছিল একটা, ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার মানব মণ্ডলী, হে আমার কওমেরা, তোমরা আল্লাহর ইবাদত করো আর এই কথা জেনে রেখো মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এই কথা বিশ্বাস যে করো না সে হলো মুশরিক। আর যে আল্লাহকে ইলাহ মানে না, আল্লাহ বলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে ব্যক্তি আল্লাহকে ইলাহ মানে না সে হলো মুশরিক। আর মুশরিক যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তার কোনো আমল আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে না। তাহলে 1 নাম্বার কথা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 2 নাম্বার কথা হচ্ছে আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। অর্থাৎ হাইয়ুন মানে হচ্ছে তিনি চিরস্থায়ী। এই পৃথিবীর আর কোনো কিছু স্থায়ী নয়, একমাত্র কে স্থায়ী? আল্লাহ স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর ভিতরে যত পানি এই দুনিয়াতে আগমন করেছে সবাইকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে এমন একটা সময় আসবে সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ইন্তেকাল করবে, আর থাকবে শুধু মালাকাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত আর কে বেঁচে আছে বলো। মালাকাল মাউত বলে কি আল্লাহ আপনার অনুমতিতে, আপনার হুকুমে আমি সবাইকে দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, যত প্রাণী এসেছে সবাইকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। একমাত্র এখন আনা ইয়া রাব্বাল আলামিন, এখন আমি আজরাইল ছাড়া আর কেউ দুনিয়াতে বাঁচি নাই, আমি আছি আর আপনি আল্লাহ আছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত এই পৃথিবীর ভিতরে সবাই ইন্তেকাল করবে। তুই এতদিন মানুষের জান কবজ করেছ, আজকে তুমিও এই দুনিয়া থেকে চলে যাও। মুত ইয়া মালাকাল মাউত, এ মালাকাল মাউত তুমিও মরে যাও। সুবহানাল্লাহ বলেন না? সব কিছু শেষ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা
যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান এই দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছু ফান হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র শুধু আমার আল্লাহ বেঁচে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এখানে এই কথাই বোঝাতে চাইলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুন মানে হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ থেকে যাবে বলেন না সুবহানাল্লাহ তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু তিনি শুরুতে আছে শেষে আছে তিনি গোপনে আছে প্রকাশ্যে আছে তিনি সব জায়গায় আছে বলেন সুবহানাল্লাহ তিনি সব সময় বিরাজমান তিনি কখনো ধ্বংস হবে না তার কোনো মৃত্যু নাই তিনি আমরণ তিনি দাইমুল হায়াত তিনি সারা জীবন বেঁচে থাকবেন বলেন সুবহানাল্লাহ এরপরে কাইয়ুম কাইয়ুম অর্থ হচ্ছে চিরঞ্জীব স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের কাছে হাত পাততে হয় না তার কোনো অভাব নাই তার কোনো পেরেশানি নাই তার কোনো অভাব নাই তিনি হলেন অমুখাপেক্ষী আল্লাহ তাআলা বলেছেন আমি হলাম স্বয়ং সম্পূর্ণ আমি দুনিয়ার মানুষের কাছে আমি হাত পাতি না দুনিয়ার মানুষ আমার কাছে চায় কিন্তু আমি এমন এক আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ মানে হলো আল্লাহ কারো কাছে চাইতেও হয় না তিনি স্বয়ং সম্পূর্ণ তার কোনো অভাব নাই সুবহানাল্লাহ বলেন না এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি কখনো কোনো মানুষের কাছে আমি হাত পাতি না কারণ আমার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআনিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের ভিতরে যত মানুষ আছে যত জিন আছে সকলে প্রতিদিন প্রতিটা সময় আমার কাছে কোনো না কোনো কিছু চায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেগুলা দিয়ে দিই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এজন্য আমি বললাম তোমাদের রব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলেন না রব হচ্ছেন তিনি বান্দার যখন যেটা লাগবে যতটুকু লাগবে যে সময় লাগবে ওই সময় হাজির করে যিনি দেন তার নাম হচ্ছে রব বলেন সুবহানাল্লাহ এজন্য তিনি হলেন কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ তার কোনো অভাব নাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম দুইটা শব্দ ব্যবহার করেছেন এগুলা হলো আল্লাহর বড় বড় নাম ইসমে আজম বলা হয়েছে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় যদি আল্লাহর এই সিফাতি নাম ব্যবহার করে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম এবং যদি আল্লাহকে ডেকে ডেকে যদি দোয়া করে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাই দেয় না সুবহানাল্লাহ বলেন না এজন্য দোয়া করার সময় ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম বলে বলে দোয়া করবেন আল্লাহ বলেন তাহলে আমি আমার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দিব না বলেন সুবহানাল্লাহ এইজন্য নবীজি যখন দোয়া করতেন তখন তিনি আল্লাহকে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ সুবহানাল্লাহ বলেন না এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবে এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রাণী আছে এগুলার প্রয়োজন রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলা তাদের প্রয়োজন পূরণ করে আসমান জমিন সবগুলা কন্ট্রোল করেন উনি এগুলা পরিচালনা করে ওনার হুকুমে এটা চলে এখন প্রশ্ন হলো আমরা দুনিয়ার মানুষেরা যখন কোনো একটা কাজ করি দায়িত্ব পালন করি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত আমরা ডিউটি করে আমাদের জন্য একটু ঘুমের প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আমি আমার বান্দার জন্য ঘুমকে আরামদায়ক করে দিয়েছি
বান্দারা যখন পরিশ্রম করে, তারা যখন আবার ঘুমায়, ঘুমানোর পরে তাদের একটু যে ক্লান্তি ভাবটা আসে ওটা দূর হয়ে যায়। আমরা যদি বলে কি আল্লাহ আপনার এত বড় আসমান জমিন বিশাল রাজত্ব, আপনার কি একটু ক্লান্তি আসে না? আপনার কি একটু ঘুম আসে না, তন্দ্রা আসে না? আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন ও আমার বান্দারা শুনে রাখো, আমার কোনো ত্রন্দাও নাই, আমার কোনো নিদ্রাও নাই, আমার কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ বলেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন না, আমার কোনো ত্রন্দা নাই, জিমানি নাই, জুরানি নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো ক্লান্তি নাই। আমি হলাম আজিজুন যুনতিকাম, আমি হলাম মহাশক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, হে আল্লাহ আপনি যে এত বড় বিশাল দায়িত্ব আপনি পালন করেন, এই বড় আসমান এবং জমিন আপনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, আপনি কি একটু ঘুমান না? আপনার কি তন্দ্রা আসে না? আপনার কি নিদ্রার দরকার হয় না? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 হাতে 2টা গ্লাস দিয়ে বললেন, হে মূসা এগুলা ধরে তুমি দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি গ্লাসকে ধরো, আর ঘুমকে বললেন তুমি মূসাকে ধরো। তখন মুহূর্তের ভিতরে মূসার ঘুম চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম হচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন তার একটা গ্লাসের সাথে আরেকটা গ্লাস বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে শূন্য বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা তুমি সাধারণ যখন একটু ঘুমালে তোমার হাত থেকে গ্লাসগুলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ও মূসা আমি বললাম বিশাল আসমান এবং জমিনের মালিক, আমি যদি ঘুমাই তাহলে তোমরা যখন রাতের 3টা বাজে যখন তুমি ডাক দিবেন এলাহি ইয়া এলাহি ইয়া এলাহি বগর গালে তুই মুশকিল কুশাই তুই কাদর জলিলুল্লাহ জাহাদার বগর হালে তুই মেরা মদদগার। বান্দা তুমি রাতের 2টা বাজে 3টা বাজে যখন তুমি বিপদে পড়ে মুসিবতে পড়ে, বান্দা তুমি যখন আমার এলাহি এলাহি বলে ডাক দিবে, আমি আল্লাহ যদি তখন ঘুমাই, আমি তো তোমাদের রব, তখন তোমরা তোমাদের প্রয়োজনকে পূরণ করবে, তোমাদের বিপদকে দূর করবে। এই জন্য আমি 24 ঘন্টা আমি তোমাদের দিকে তাকিয়ে থাকি, আমার বান্দা কোন সময় ডাকে। যখনই আমাকে ডাক দিবে আমি সজাগ আছি, আমি তোমাদের বিপদ দূর করে দিব, তোমাদের রিজিকের সমস্যা দূর করে দিব, তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এই জন্য আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন তিনি যিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, এবং যার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান এবং জমিনের ভিতরে, আসমান এবং জমিন এবং গুহার মধ্যখানে যাহা কিছু আছে সব কিছুর মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। এখন আসুন, আপনি যে বাড়িতে থাকেন আপনি বলেন এই বাড়ি আমার, এই জমিন আমার, এই গাড়ি আমার, এই ধন সম্পত্তি আমার। আপনি যে আমার আমার করেন, এই ধন সম্পত্তির মালিক হচ্ছেন আল্লাহ। আপনাকে কিছুদিনের জন্য আমানত দেওয়া হয়েছে। এজন্য কবি বলেন এই আমানত সান্দে রোজে নাজদে মাস
ই আমানত সামদে রোজে নাজদে মাস দর হাকিকত মালকে হর শাই খোদাস। আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে এই ধন সম্পদ কিছুদিনের জন্য আপনার কাছে আমানত রাখা হয়েছে। দর হাকিকত মালকে হর শাই খোদাস, প্রকৃত পক্ষে এই ধন সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ। আপনার এই বাড়ির মালিক আপনি নয়, আপনার পূর্ববর্তী যারা ছিল, আপনার বাবা আপনার দাদারাও বলেছিল এ বাড়ি আমার। আপনি মরার পরে আপনার সন্তানেরা বলবে এ বাড়ি আমার। আবার তারা যখন চলে যাবে পরবর্তীতে যারা আসবে সবাই বলবে এ বাড়ি আমার। কিন্তু প্রকৃত পক্ষে এটা কারণ নয়। এই বাড়ির মালিক, গাড়ির মালিক, জায়গা সম্পত্তির মালিক, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের ময়দানে কে এমন আছে যে আমার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে? সুতরাং কিয়ামতের ময়দানে বড় বড় ফেরেশতারা, আকাশের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। রুহুল আমিন মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। একটা শব্দ, একটা ওয়ার্ড বলতে পারবে না আল্লাহর ভয়ে। সমস্ত মানুষগুলা আল্লাহর ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে থাকবে। সমস্ত মানুষগুলা বিপদের মধ্যে পড়ে যাবে। নেকির জন্য গুনাহ বেশি হয়ে যাওয়ার কারণে সবাই ছুটাছুটি করতে থাকবে। সকলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে হে আমাদের পিতা, হে আমাদের আদি পিতা, আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদেরকে একটু সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি তো এখন আমি নিজে ভয়ের ভিতরে আছি। আল্লাহ তাআলা আমার সাথে কিয়ামতের ময়দানে কি ব্যবহার করে। এরপরে বলবেন তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এইভাবে সমস্ত পয়গম্বরদের কাছে মানুষগুলা ছুটাছুটি করবে। সকলে শুধু নাফসি নাফসি করবে। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না? সে শুধু উম্মতের চিন্তা করবে। সকলে এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, স্পেশাল একটা দোয়ার সুযোগ দিয়েছেন, যেটা করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেবে। দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল সবাই সেই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা এখনো করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দারা যখন জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী সে স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে করবে। আল্লাহ সে দোয়া কবুল করবে আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় দেখে নবীজি মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু স্পেশাল দোয়া শিখিয়ে দিবে, কথা শিখিয়ে দিবে। এগুলা বলে বলে যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব, হে মুহাম্মদ,
ইরফা রাসুকা, তুমি তোমার মাথা তুলো, আর কাঁদতে হবে না। সালতু উতা, আপনি বলেন আপনি আমার কাছে কি চান। ওয়াশফা তুশাফা, এবং আপনি আজকে সুপারিশ করুন, আপনার যে উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আমি আপনার সুপারিশ কবুল করব এবং ওই উম্মতদেরকে আমি জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সুযোগ দিবে, আল্লাহর নবী এই সুযোগে বলবেন আমি আমার একটা উম্মতকে রেখেও আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন না? সবাইকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহর অনুমতি, যাকে অনুমতি দেওয়া হবে তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পর্যায়ক্রমে আল্লাহর নবী কেউ অনুমতি দেবে, এরপরে ওলি আল্লাহ, কোরআনের হাফেজ যারা আছে সবাইকে অনুমতি দেওয়া হবে। আল্লাহর অনুমতি যতক্ষণ দিবে না এতক্ষণ কেউ কারোর জন্য কি করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। এইগুলো 5 নাম্বার। 6 নম্বরে আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পিছনে যাহা কিছু হয় সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোন পাতা কোন সময় ঝরে যায় সে খবরও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কোন সময় কি করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও আমার বান্দারা, আমি এমন এক আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু আমল করো, যা কাজ করো, সকল আমলের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি। সুবহানাল্লাহ বলেন না? তোমাদের মনে কি চলে আমি জানি। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অন্তরের খবর জানি। কি বলেন? জানে কি না? জানে। আল্লাহর নবী যখন মসজিদে কিবলাতাইন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছে কিন্তু মুখে কিছু বলতেছে না। আল্লাহর নবীর ইচ্ছা যে যদি কিবলাটা যদি মসজিদুল আকসার দিকে না হয়ে যদি কাবার দিকে হতো তাহলে আমার মনটা খুশি হয়ে যেত। তিনি মনে মনে কত চিন্তা করে আর বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা তখন বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম, হে নবী আপনি মুখে বলতে হবে না, আপনার মনে কি চলে আমি জানি। হে নবী তাড়াতাড়ি আপনি আপনার চেহারাকে কাবা মসজিদে হারামের দিকে ফিরিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলিমুম বিজাতিস সুদূর, আপনার মনে কি চলে, আপনার চোখ কি খেয়ানত করে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের চোখ কি খেয়ানত করে আল্লাহ বলেন আমি সেটাও জানি। সুতরাং আল্লাহ তাআলা 6 নম্বরে আয়াতুল কুরসির ভিতরে বলেন ইয়ালামু খায়িনাতাল, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পিছনে যাহা কিছু হয় সব কিছু আমি আল্লাহ জানি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ভিতরে যত পয়গম্বর এসেছে সবাইকে আমি আল্লাহ যতটুকু জানাই সে তারা ততটুকু জানে, এর বাইরে আর কোনো কিছু জানে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মা ইয়ানতাকু আনিল হাওয়া, আল্লাহর নবী কোনো কথা নিজের থেকে বলে না। আল্লাহ বলে ইন হুয়া ইল্লা ওয়াহি, প্রথমে আমি ওহী করি, ইউহা সে ওহির কথাটা আল্লাহর নবী মানুষদেরকে বলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মানুষদেরকে আমি জ্ঞান দান করেছি অল্প, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, দুনিয়ার মানুষদেরকে আমি অল্প জ্ঞান দান করেছি। আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা চড়ুই পাখি একটু পানি নিয়ে
খাওয়ার পরে তার ঠোঁটের ভিতরে যে পানি লেগে থাকে, আল্লাহ তাআলা বলেন এই ঠোঁটে লেগে থাকা পানি হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষের জ্ঞান, আর পুরা আটলান্টিক মহাসাগর হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমি আল্লাহ যতটুকু জানাই দুনিয়ার মানুষ ততটুকু জানে। এরপরে 8 নম্বরে বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির দুইটা ব্যাখ্যা। আল্লাহ কুরসি আকাশ জমিন বিস্তৃত, এখানে আল্লাহর ক্ষমতা বোঝানো হচ্ছে যে আল্লাহর ক্ষমতা দুনিয়ার যেখানে যান সেখানে কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আবার আল্লাহর যে কুরসি যেটা আল্লাহ আরশে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশে থাকে, আরশে তিনি বসে যেখানে পা রাখেন ওটার নাম হলো কুরসি। এই কুরসি আল্লাহ রাব্বুল আলামিন এর পা কেমন, কুরসি কেমন, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কোনো মানুষের কি হয় না, তুলনা হয় না। আল্লাহর হাত আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু কেমন আপনি এই কথা বলতে পারবেন না আল্লাহর পা আমাদের পার মতো, এই কথা বলার কোনো কি নাই, সুযোগ না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর কোনো কি নাই, মিল নাই, কুফু নাই, সমকক্ষ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসি, আল্লাহর যে পা রাখার জায়গা, ওটা আকাশ জমিন বিস্তৃত, অথবা আল্লাহর ক্ষমতা আসমান জমিন বিস্তৃত, যেখানে যাবেন সেখানে আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সব কিছু পারে, আর সমস্ত রাজত্ব একমাত্র কার? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সমস্ত রাজত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক। সুতরাং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে ক্ষমতা দেয়, যার থেকে ইচ্ছে ক্ষমতা ছিনিয়ে নেয়, যাকে ইচ্ছে ইজ্জত দান করে, যাকে ইচ্ছে বেইজ্জতি করে। এই জন্য সব কিছুর মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি যতটুকু বললাম আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এই আসমান জমিন পাহাড় পর্বত কুরসি লৌহ কলম, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সবগুলা হেফাজত করতে করতে আমি আল্লাহ তাআলা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমি আল্লাহ কখনো ক্লান্তি অনুভব করি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা এবার বলেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আমি হলাম সর্বোচ্চ এবং সুমহান। আল্লাহ হলেন সবচাইতে বড়। আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়, তার চাইতে বড় আর কিছু দুনিয়াতে আখিরাতে নাই। আল্লাহ বলেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, আল্লাহ বলেন আমি হলাম সর্বোচ্চ, আমার কথাও সর্বোচ্চ, সব কিছুর উপরে, সবার কথার উপরে। কার কথা? আল্লাহর কথা। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বলেন সবার কথার উপরে আমার কথা, সবার ক্ষমতার উপরে আমার ক্ষমতা, সবার সিদ্ধান্তের উপরে আমি আল্লাহর সিদ্ধান্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে যে কথাগুলো বলেছে আমরা কি কি শিখলাম? 1 নাম্বার শিক্ষা হলো যে আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ব। পড়লে কি হবে? মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমরা পেলাম যে আল্লাহ হলেন একমাত্র ইলাহ, মাহবুদ, তিনি ছাড়া আর কোনো কি নাই, মাহবুদ নাই, ইলাহ নাই, এ কথা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার হলো এই আয়াতুল কুরসি থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তার কোনো কি নাই, অভাব নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ। এরপরে 4 নাম্বার আমরা পেলাম আল্লাহ লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর কখনো তন্দ্রা, আল্লাহর কখনো নিদ্রা আসে না। এরপরে 5 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 6 নাম্বার হলো আল্লাহ সব কিছু দেখে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনে, সব কিছু দেখে, এই কথা আমাদেরকে জানতে হবে। 7 নাম্বার হলো জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ, আটলান্টিক মহাসাগর পরিমাণ। আল্লাহ বলেন আমার জ্ঞান আর তোমাদের জ্ঞান হচ্ছে চড়ুই পাখি, যে এক ঢোক পানি নিয়ে খাওয়ার পরে তার ঠোঁটে যতটুকু পানি লেগে থাকে ততটুকু হলো তোমাদের জ্ঞান। এই জন্য সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ।
এরপর 8 নম্বর শিক্ষা হলো সব কিছুর মালিককে আল্লাহ। এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর মালিক আমরা আল্লাহ। আল্লাহ আমাদের কাছে কিছুদিনের জন্য আমানত রেখেছেন। 9 নম্বর হলো তিনি হলেন ওয়াহুয়াল কবিয়ুল আজিজ, তিনি হলেন শক্তিশালী। এরপরে 10 নম্বর শিক্ষা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা নাই, কোনো উপমা নাই, কোনো উদাহরণ নাই যে আল্লাহ কিরকম, আল্লাহর হাত কেমন আল্লাহই ভালো জানে, আল্লাহ কেমন ওটা আল্লাহ নিজেই ভালো জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি আমাদেরকে বাস্তব জীবনে সেগুলা পরিবর্তন করে আমল করে আমাদের জীবনকে পরিবর্তন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত